আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখরা সবরে জানাই ধন্যবাদ। আজকের ভিডিওটা হইল গিয়া আমরার এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট আবু তাহেরের বিপক্ষে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন করেছে। একজন সম্মানী মানুষের সম্মান হানি করার যারা করেছে তাদেরকে অত দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আপনারা আমার লগে থাকা আমরা এলাকাবাসীর মুখ থেকে কিছু কথা শুনিয়াই তারা কিতা কইন অ্যাডভোকেট আবু তাহেরের পক্ষে। আজকে এই আপনার গতকালকে আপনারা একটা উকিল সাহেবের বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করছে, বিএনপির নাম ধরিয়া উনি জোরপূর্বক রাস্তা করতেছে। আসলে এটা মানে উকিল সাহেবের এখানে উকিল সাহেবের সমস্যাটা কি? উকিল সাহেব বলতে আপনার উকিল সাহেবের কোনো হাত নাই। এই হাত হইল কি তারা অ্যাডভোকেট সাহেবের এটা আগে তার কথা বিএনপি, তারা কথা আওয়ামী লীগ। এই যে আমরা বিএনপি খেলো যে আমরা আটারুটি করছি তার নেতৃত্বে, এর কারণে তারা এই দুশ্মনীটা করিয়া আমরা একটার পরে একটা মামলা দেয়। এই যে এটা দেখুন চৌধুরী এরা এখন আমরা যে বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা আছে তারা স্কুলে যাতায়াত করতে দেন না, কারণ তারা কত কত চলছিটা হিসাবে বুঝছেন নি। এই যে খাল আছে 45 ফুট 42 ফুট খাল আছে, তারা জায়গা বরাদ করিয়া জমিন বানাইছে। এই যদি তারা যদি জায়গা থাকে স্যার, তাহলে তারা কাগজ লইয়া কোর্টে আপিল করে না, তারা জায়গা দেওয়ার যদি থাকি। নইলে এখন কু স্যার আমরা যে সমস্যা পড়ছি এই তারার কাছে তারা প্রভাবশালী লোক সব বিদেশ থাকে, তারা টেকার দিক দিয়ে আমরা খাবার করতে পারি, আমরা সব এদিকে গরিব মানুষ। এখন আপনার দাবি কিটা? আমরা যে দাবি আমরা মামলাগুলো প্রত্যাহার হইতো, আমরা রাস্তাখান খাম হইতো। আমাদের মরাজিতা ছোট বড় বাচ্চারা স্কুল মাদ্রাসা হওয়ার অসুবিধা, আমরা মসজিদ আছে এখানে, প্রাইমারি স্কুল আছে, ইকোনমিক স্কুল আছে আপনার পাশে। আর আমরা 700 ঘর মানুষ আছে এখানে, তলায় আতায়াতে আমরা অনেক কষ্ট। আর কিছু মানুষ আমরা বাধা ভিন্ন করে, যেমন হেনা বেগম আমরা বেকা স্টেশন, ফয়সল আহমদ আমরা একটা স্টেশন আমরা করে যে রাস্তায় প্রায় দিন। আপনার দাবি কি? আপনার দাবি আমাদের রাস্তা নির্মাণ, আমাদের রাস্তা নির্মাণ, আমরা মামলা হইতো নির্মাণ, আমরা রাস্তা হইতো সুন্দর হইতো, আমরা কীভাবে যাতায়াত করতে পারি, মরতে জিততে স্কুলে মাদ্রাসা আসা যাওয়া করতে পারি আমরা বাচ্চা কাচ্চারা। আর এই রাস্তা সম্বন্ধে যে আমাদের উকিল তান কোনো জড়িত নাই। নাম হইল আবু তাহের, আবু তাহের গুড়িকে তার কোনো জড়িত নাই। আমাদের রাস্তার দরকার, আমাদের রাস্তাটা কীভাবে হয় এগুলা আপনারা বিবেচনা করিয়া আমাদের রাস্তাটা ব্যবস্থা করে দেওয়া। আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো, উকিল সাহেবের তো এটা ব্যক্তিগত রাস্তা না, এই দেশের মানুষের রাস্তা। এটা উকিল সাহেবের কি ব্যক্তিগত রাস্তা নেই? এইদিকে কি ওরা কি শুধু একাই যায়নি, ওইদিকে প্রশাসনের লোক আসলে যায়, সাংবাদিক বিন্দু আসলে যায়, এই দেশের যত মানুষ আসবে এইদিকেই তো, এই স্কুলে আসে, ইউনো সাহেব আসে, আকাশে দিয়ে আসে। আমরা ওরা যদি আমাদের বাড়িতে যায়, আমরা কি আকাশে দিয়ে যাবো হেলিকপ্টার নিয়ে? আসসালামু আলাইকুম। আমরা এই যে রাস্তা আপনার অনেক ফ্যামিলি আছে এই সাইডে, এই ফ্যামিলিগুলা চলার কোনো বিকল্প কোনো নাই। ধরো আমারও একটা বাচ্চা আছে ছোটো, 10টার সময় ওই প্রাইমারি স্কুলও আয়, আমিও আপনার রাইতে দিনেও এই রাস্তায় চলাফেরা করি। অনেক মানুষ যাতায়াত করে, কারণ এই রাস্তার বিকল্প আর কোনো রাস্তা অন্যদিকে নাই। অন্যদিকে থাকলে অবশ্যই মনোতরকা মানুষ যাতায়াত করতো, কিন্তু এর পরিবর্তনে নাই হিসাবে সবাই যাতায়াত করে। এখন আপনার ইয়ার বিভিন্ন সমস্যা, যে মামলা অকটা আসলে এরা যাইতেও কুম্বায়, আমিও নিজে যাইতাম কুম্বায়। অন্যান্য যারা আছে অনেক ফ্যামিলি, এরা যাওয়ার মতো নাই, এরা অর্থনীতির দিকে দুর্বল। আমার দাবি এই রাস্তাটা যেভাবে আছে যাতায়াত করা, আমি এলাম কি 7 নং ওয়ার্ডর, কিন্তু আমি যাতায়াত করি এই রাস্তা 22 সময়। আমরা গত একদিন মোবাইল উকিল সাহেবরা জড়িত, ওইটা উকিল সাহেব এই রাস্তা উকিল সাহেব নাই, আবু তাহের উকিল। এই রাস্তা আমরা করছি, সরকারের অবদান আছে, সরকারি খার্চাগার আছে, আইজও খার্চাগার হয়েছে। আর আমরা যাওয়া করি হিসাবে তাই বিভিন্ন সময় মামলা দিলাম। আপনার দাবি কি? আমরা দাবিটাও রাস্তাটা আমরা পরিবর্তন হইতো, আর আমরা জেলা যাইয়া লোকটা আপনার